ইসরায়েলের দিকে দিকে এখন শুধুই ধ্বংস। একসময়ের সাজানো গোছানো তেল আবিব পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ আগে কখনোই দেখেনি ইসরায়েলিরা। ইরানের ছোড়া শত শত মিসাইলের অংশ পড়ে আছে ইসরায়েলের বাড়িঘর আর রাস্তাঘাটে। দেশ জুড়ে বাজছে সাইরেন। তবে এখানেই শেষ নয়। ইসরায়েলের সব স্থাপনাতেই আরো ভয়ঙ্করতম আঘাত হানবে ইরানের মিসাইল, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। নেতানিয়াহুর দেশটিতে জাহান্নামের দরজা খুলে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বাহিনীটি। 400-র বেশি ব্যালিস্টিক মিসাইল আর শত শত ড্রোনের আঘাতে এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইসরায়েল। শুনশান রাস্তাঘাটে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। সাইরেনের অবিরাম শব্দে মাটির নিচের বাংকার, গ্যারেজ আর সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি বাসিন্দারা। যুদ্ধের মাত্র 7 দিনে ইসরায়েলের এমন পরিণতিকে কেবল শুরু বলে জানিয়েছে ইরান। দিন দিন ইসরায়েলকে আরো ভয়ঙ্করতম হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইসরায়েলের যে কোনো স্থাপনা, যে কোনো অংশেই আছড়ে পড়তে পারে মিসাইল। ইরানের হামলায় 22,000 বর্গ কিলোমিটারের ইসরায়েল পুরোটাই এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে নেতানিয়াহুর জন্য আরো চমক অপেক্ষা করছে বলে বার্তা দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলার শিকার হয় ইসরায়েল। ইরানের বিভিন্ন অংশ থেকে একসাথে 30টির বেশি মিসাইল ছুটে যায় ইসরায়েলকে লক্ষ্য করে। তেল আবিবের অভিজাত এলাকা থেকে শুরু করে দেশ জুড়েই আছড়ে পড়ে এসব মিসাইল। ক্ষেপণাস্ত্রের তাণ্ডবের ভয়াবহতায় শিউরে ওঠে গোটা ইসরায়েল। পশ্চিমা গণমাধ্যমগুলোর ভিডিওতেই ইসরায়েলের ধ্বংসস্তূপের যে ছবি উঠে আসছে তা যেন গাজাকেও হার মানাচ্ছে। কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলার জবাব ইসরায়েলকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ইরান। নিজেদের হাতে থাকা সমরাস্ত্রের 5% এখনো ব্যবহার করেনি দেশটি। ভান্ডারে আছে ইসরায়েল আর পশ্চিমাদের চমকে দেওয়ার মতো আরো শক্তিশালী মিসাইল। ইসরায়েলের কোনো জায়গায় আর নিরাপদ নেই জানিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বার্তা দিচ্ছে ইরান। জানিয়েছে আকাশ প্রতিরক্ষা এখন সম্পূর্ণ অকার্যকর আর ইসরায়েলের আকাশ এখন সম্পূর্ণ ইরানের দখলে। যত দিন প্রয়োজন তত দিন ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আত্মসমর্পণ তো দূর, যুদ্ধ কখন বন্ধ হবে সেই সিদ্ধান্তও ইরান নেবে বলে জানিয়ে দিয়েছে দেশটি। সুদে আসলে হিসেব চুকিয়েই নেতানিয়াহুকে ইরানে হামলার পরিণাম বুঝিয়ে দেয়া হবে, এমনটাই বার্তা দিয়েছে আইআরজিসি।